আপনার কি সবাই এই মনোনয়ন পরিবর্তন করে টিটুপার পক্ষে নমিনেশন চান? হাত তুলে দেখান। আমরা কালিহাতীবাসী একজোট, আমরা পার্লামেন্টারি বোর্ডের কাছে আবেদন করছে কালিহাতীর নমিনেশন পরিবর্তন করে যেন বেনজির আহমেদ টিটু ভাইকে দেওয়া হয়। হাত তুলে সমর্থন দেন। ধন্যবাদ। স্বৈর শাসকের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছিলেন দুর্গাপুর কালিহাতীতে, আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের সেই স্বৈর শাসক বিরোধী যে যাত্রা, যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা আমাকে সাথী হিসেবে রেখেছিলেন। আমি আপনাদেরই একজন, আমি আপনাদেরকে ছাড়া বাইরের কিছু না। আপনারা ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই, আপনারাই আমার অস্তিত্ব। আপনারা আমাকে যে ভালোবাসার বন্ধনে আগলে রেখেছেন, এই ঋণ কিভাবে শোধ দিতে হবে আমি জানি না, আল্লাহ জানেন। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আজকে আপনারা সেই একতাবদ্ধ অবস্থান এখন পর্যন্ত কালিহাতীতে ধরে রেখেছেন। আমি মনে করি জনগণ যেখানে একতাবদ্ধ হয় সেখানে বিজয় সুনিশ্চিত। আপনারা কেউ হতাশ হবেন না, আপনারা কেউ হতাশ হবেন না, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি বাংলাদেশে। আমরা কোনো প্রতিবন্ধকতাকে ভয় পাই না, আমরা যে কোনো প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বিজয়ের পথে হাঁটবো ইনশাল্লাহ। আগামীতে আমরা যে নির্বাচন, এই নির্বাচনে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে কালিহাতীতে আমরা অবস্থান নেব ইনশাল্লাহ। যে অবস্থান নিয়ে আমরা জুলুম সহ্য করেছি, আমরা অত্যাচার নিয়েছি, ওই আমরা স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। কালিহাতীতে দেখেন, কালিহাতীতে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমি কালিহাতীতে যতদিন যত বছর কাজ করেছি, আমি চেষ্টা করেছি একটি সুন্দর সুষ্ঠু কালিহাতী গড়ে তোলার। আমি চেষ্টা করেছি কালিহাতীতে বিএনপিকে একটি সুন্দর সুষ্ঠু সংগঠন হিসাবে গড়ে তুলতে। আমি কোনো সন্ত্রাসীদেরকে কালিহাতীতে প্রশ্রয় দেই নাই, বিএনপিতে কোনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেই নাই, কোনো মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেই নাই। আপনারা জানেন কালিহাতীর পশ্চিম এলাকায় অনেকে অবৈধ বালুর ব্যবসা করে, আপনারা জানেন। আমরা 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে কালিহাতীতে যে ইওনো ছিল শাহাদত সাহেব, আমি উনাকে চিঠি দিয়েছি। কোনো অপকর্ম, কোনো অবৈধ বালু উত্তোলন, কোনো সামাজিক অপকর্মের দায় বিএনপি নিবে না, আমিও নিব না। বর্তমান যে ইওনো আছে, এই ইওনোকে আমি চিঠি দিয়েছি, কোনো অবৈধ কর্ম, কোনো অপকর্মের দায় বিএনপি নিবে না, আমিও নিব না। আমি বিশ্বাস করি একজন রাজনীতিবিদ হিসাবে প্রশাসনকে এইভাবে চিঠি দেওয়া এত সহজ কাজ না। যে অসাধ্য আমি সাধন করার চেষ্টা করেছি একটি সুন্দর কালিহাতী প্রতিষ্ঠার জন্যে, একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে। আমরা আজকে আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, হতাশ হবেন না। বিজয় সুনিশ্চিত, ধানের শীষের বিজয় রুখবে সাধ্যকার। কালিহাতীর জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ জনগণের শক্তিকে কেউ রুখতে পারবে না। ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত।
হতাশ হবেন না। নামাজের সময় আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। দুর্গাপুরের সকল মানুষ, পশ্চিম এলাকার দশকিয়ার মানুষ, আপনারা যারা আছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা যে গতকাল তার গ্রামে একটি মিটিং করেছে, সেই মিটিংয়ে আওয়ামী লীগের সেই কুখ্যাত ফেসিবাদ আওয়ামী লীগের দূষরদের সাথে নিয়ে সে মিটিং করেছে। তার মিটিং দেখে মনে হয় সেই দুশ্চরিত্র, সেই লুটেরাদের আবার প্রতিষ্ঠিত করার জন্য সে উঠে পড়ে লেগেছে এবং আওয়ামী লীগের যারা দোসর তাদেরকে সাথে নিয়ে জাতীয়তাবাদী দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। বন্ধুরা আমার, তাই আগামী দিনে আপনাদের সকলকে আহ্বান জানাবো, আমরা বিশ্বাস করি এই নমিনেশন পরিবর্তন হবে এবং আগামী দিনে জনাব বেনজির আহমেদ টিটুর নাম পূর্ণাঙ্গভাবে এবং ফাইনালি তার নাম ঘোষণা দিয়ে নমিনেশন পরিবর্তন করা হবে। সংগ্রামী বন্ধুরা, আমার